বিডিআর সদস্যরা অবস্থান করছেন এবং তারা তাদের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। দেখতে পাচ্ছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং পুলিশের পক্ষ থেকে গিয়ে শাহবাগে অবস্থান করতে কিন্তু তারা কিন্তু সেটি মানে এখানে যারা আন্দোলন করছেন তাদের যেটি দাবি সেটি হচ্ছে তারা বলেন যে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পরিকল্পিত ও ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেখানে বিডিআর সদস্যদের উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে এবং মূলত এটি তৎকালীন ফ্যাসিস্ট সরকার তাদের ক্ষমতা স্থায়ী করার জন্য এই বিডিআর বাহিনীকে ধ্বংস করার জন্য এই ঘৃণ্য ষড়যন্ত্র করেছে এবং বক্তাদের যে দাবি যে পিলখানায় যে নির্মমভাবে হত্যাকাণ্ডে যে 57 সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এবং মোট 74 জনকে যে হত্যা করা হয়েছে এই হত্যার পেছনে যারা দায়ী এই প্রকৃত দায়ীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিডিআর সদস্যদের অনেকেই এই মুহূর্তে সড়কের সামনে অবস্থান করে বসে আছেন এবং পুলিশের জল কামান তৈরি, যে কোনো সময়ে এই তাদেরকে ছত্রভঙ্গ আমরা দেখতে পাচ্ছি জল কামান দিয়ে গরম পানি নিক্ষেপ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন বিডিআর সদস্যরা কিন্তু এই জল কামানের মধ্যেই দাঁড়িয়ে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং অনেক বিডিআর সদস্য যারা এখানে অবস্থান করছিলেন তারা যেটি বলছেন যে বিডিআর হচ্ছে একমাত্র বাহিনী যারা সীমান্তে সব সময় শত্রুর সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়, এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। কিন্তু বিডিআর সদস্যরা কিন্তু এখান থেকে সরছেন না, তারা এখানেই অবস্থান করছেন এবং যে কাঁদানো গ্যাস ছোড়া হচ্ছে সেই কাঁদানো গ্যাসের কারণে কিন্তু ইতিমধ্যে ধোঁয়া, ঝাঁঝালো যে ধোঁয়া সেই ধোঁয়া বের হচ্ছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকেই এখানে অবস্থান করছেন এবং বিডিআর সদস্যরা এই জল কামান এবং পুলিশের ছোড়া টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড উপেক্ষা করে তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছেন। আরেকটি জল কামান নিয়ে আসা হয়েছে, আমরা দেখছি এবার পুলিশ যে তাদের যে অ্যাকশন সেই অ্যাকশন শুরু করেছে এবং পুলিশ এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এখানে যারা অবস্থান করছেন তাদেরকে। ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে এবং পুলিশের অন্যান্য বিশেষ অবস্থায় থাকা পুলিশের যে বাহিনী তারা ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। বিজিবি সদস্যরাও এখানে অবস্থান করছেন।